দারুণ দারুণ, দেখ ওয়াও, অসাধারণ অসাধারণ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সপ্তমীর নতুন শার্ট আমি পরে নিয়েছি। আর হ্যাঁ, সবাই বলো তো কেমন লাগছে আমার এই হেয়ার কালারটা। এটা আমি নতুন করেছি তো, পুজো বলে কথা। ভালো লাগছে না মা? বেশ, সবাই হাইলাইট করে রেড, আমি করেছি হোয়াইট। এনিওয়েজ, এটা কিন্তু ন্যাচারাল। আর এই দেখো, গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে গিয়ে রাহুল সকাল থেকে আমার জন্মদিন পালন করতে 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 আমাকে পাগলা করে দিয়েছে। দুপুরে নানা রকম আয়োজন করেছিল, সন্ধ্যেবেলায় আবার আরেক রকম আছে। সবাইকেও নিজেই ইনভাইট করেছে। এখানে একটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে, অনেক কষ্টে সৃষ্টে। হ্যাপি বার্থডে একটুখানি দুমড়ে কুচকে গেছে, কিন্তু খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? আমি আর্টিস্ট। হ্যাঁ, তো জন্মদিনেও করে দিয়েছিলাম না কিছু, আর এখানে অল্প বেলুন দিয়েও দেখিস। হ্যাঁ মাসি, ভালো হয়েছে না? সুন্দর হয়েছে। আমাদের ফার্স্ট গেস্ট চলে এসেছে, ওই যে মাসিমুনি বসে আছে, ঠিক আছে? ওই যে মাসিমুনি বসে আছে, মাসিমুনি আমাদের ফার্স্ট গেস্ট। আর আমি এখন একটুখানি বেরোচ্ছি, যাবো হচ্ছে ভেজিটেবিল আনতে, ভেজিটেবিল চপ। আগের দিন খেয়েছিলাম তো, খুব ভালো লেগেছিল। তা দেখি আজকে কি পাই নাকি, কোয়ান্টিটিটা অনেকটা বেশি আছে তো, তাও দেখি ট্রাই করে, হয়তো হয়েও যেতে পারে। এই জাস্ট আমি এদিকে ভেজিটেবিল চপ নিয়ে এলাম, পেয়ে গেছি, খুব ভালো কথা। আর সবাই চলে এসছে নাকি? কেউ আসেনি এখনো? কেউ আসেনি? বাহ, খুব ভালো কথা। আর একটু রাত করে আসবে বলো সবাই। এ না মা, পেয়ে গেছি। হ্যাঁ নাম আছে, হ্যাঁ মাইক্রোওভেনে ঢুকে রাখো। আচ্ছা, অনেক অপেক্ষা করার পর সবাইকে বলেছিলাম সন্ধ্যেবেলায় আসতে, এখন বাজে হচ্ছে 15টা। এদিকে এখন সবাই এসছে। এত লেট কেন? সবাই এখন এসে উপস্থিত হয়নি, এত লেট কেন? হ্যাঁ বলছে এত লেট কেন? লেট তো হবে, সপ্তমী নাকি? হ্যাঁ পুজো আছে। হ্যাঁ মুনিও জাস্ট ঢুকলো, পুজোর বাজার, সবাই একটু দেরি হবে। আরে এই বেটা কি খাচ্ছে, এটা কি জানি? হ্যাঁ, এই আমুলের লজেন্স। আসুন স্যার, অনেকটা লেট হয়ে গেল। চলুন চলুন ভেতরে চলুন, সবাই আছে। মা, স্যার এসছে। বিষয় হচ্ছে বাড়িতে যাই প্রোগ্রাম হোক না কেন, সব কিন্তু মাকে একাই সামলাতে হয়। আমি আর কতটা হেল্প করে উঠতে পারি বলো? না, রামু যথেষ্ট হেল্প করে, বৃষ্টি থাকলে বৃষ্টিও করে, এখনো এসে পৌঁছয়নি তাই। আর কি করবো, একটা করতে হয়। তার জন্য রামুকে বলি যে ইচ্ছা তো করে, কিন্তু এখন আর পেরে উঠি। বয়স হচ্ছে না, 60 বছর, 60 বললে না? হ্যাঁ, তো এখন হবে হচ্ছে কেক কাটিং। এদিকে আমাদের সবাই চলে এসছে, নিজের বার্থডে নিজেই এখন মোমবাতিগুলো জ্বালাচ্ছি। হ্যাঁ, করা তো উচিত। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মা, হ্যাপি বার্থডে টু ইউ। নেবেনি, সব জ্বলে যাচ্ছে। এটাকে জ্বলে গেছে, আবার নেবা। May God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. মায়ের জন্য একটা গিফট অর্ডার দিয়েছিলাম, এদিকে টাইটানে লাগা, সেটা চলে এসছে। মা কিন্তু জানে না, আজকেই এসছে। তো দেখি মায়ের রিয়াকশন কি হয়, আর ওইদিকে গিফট দেওয়া হবে সবাই। চলো, এখন হবে হচ্ছে আমাদের গিফট বিতরণ, ঠিক আছে? খুব এ বিতরণ কি বলেছে না, কি বলে স্যার? উপহার প্রদান করা হবে। না না না, সবাই আগে দিক, আমি লাস্টে। না আগে আমি সবার লাস্টে। হ্যাঁ, হ্যাপি বার্থডে মা। দেখো খুলে, মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল এই ঘড়িটা, বুঝলো তো? ওইটাই রাগা। কেমন হয়েছে? হ্যাপি বার্থডে।
আচ্ছা, এবার একটা খুব সুন্দর একটা স্পেশাল গিফট আমাদের সামনে আসতে চলেছে, যে গিফটটা এখন দেখার জন্য খুব এক্সাইটেড। এই যে স্যারের একটা গিফট, খুব স্পেশাল, অনেক দিন সময় লাগলো রেডি করতে, খুব ধৈর্য সহকারে স্যার তৈরি করেছে। দারুণ দারুণ, দেখ, ওয়াও, অসাধারণ অসাধারণ। মনে আশা নিভে যায় এই পথে, আজও আছি একই সাথে, কাল যদি মাঝ পথে যে দূরে যেতে হয়, পিয়ারে পিয়ারে পিয়ারে। সর্ষে খেতে সেই সীমানায় শালবনে নীলাঞ্জলি, থমকে গেল আমার মনটা, চেনা লোককে দেখে অচিন্ত্য কামনা। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। রাহুল তার ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন পলুর বড়দের মতো রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পিছনে কাটিয়ে দেয়। মা চোর, বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দিয়ে দেয়। মা নির্লজ্জ, মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়, তবু মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে। সেজো আমি একটা করো, হবে না? ও বাজাবে, তুমি গাইবে না, করো করো। অমল করছিলে দুর্গমের রহস্য, কিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টিরতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা অমৃতমণি। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নাদে। যখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতে সে অবহেলে চোখ মেলে। এতক্ষণ পরে গান বাজনার প্রোগ্রাম করার পরে এদিকে এখন চলছে খাওয়া দাওয়ার পালা। এই যে সেজো আমি আর মা মিলে পরিবেশন করছে, এদিকে মামনি বসে পড়েছে, বড় মামি বসে পড়েছে। সকলের জন্য রিটার্ন গিফট নিয়ে এসেছি, এগুলো দেওয়া হচ্ছে না, বাবলি চলে গেছে, মুনিয়া চলে গেছে, ওদেরটা থাকলো, ওদের পরে আমি একটু আনিয়ে পাঠিয়ে দেবো। আর এবার হাতে নিয়ে বসে আছি, ওর থেকে খাওয়া হবে একটা করে। কি জিনিসটা এটা? এটা ছোট বটুয়া। রিটার্ন গিফট। चलते चलते मेरे याद रखना, कभी अलविदा ना कहना।